আগের 3900 দিছে 3800। আমার ভাই বুঝে দেরিতে বুঝে। হাকডাক দর কষাকষি আর কেনা বেচায় সরগরম রাজশাহীর আমের বাজার। দেশের সবচেয়ে বড় আমের বাজার রাজশাহীর বানেশ্বর। এখানে যারা আম নিয়ে আসেন তারা মূলত নছিমন করিমন ভ্যানে করে আম নিয়ে আসেন এবং আমের যে ক্যারেট রয়েছে সেগুলোর আম ভর্তি করে বাজারে নিয়ে আসার পর যারা এখানে আম কিনবেন তারা আসেন। তবে একটি কমন দৃশ্য হচ্ছে এখানে যারা আম কিনতে আসেন সেসব ব্যাপারীরা আমের উপরে আসলে লিখতে থাকেন। বা এই যে আপনি আমের উপরে লিখতেছেন এটা কেন? বিক্রির জন্য, বিক্রি হয়েছে তো এটা কিনতেছি। মানে কেনার সাথে আমের লেখার কি সম্পর্ক? এটা হলো যে কয় ক্যারেট আছে আর কি দাম, এটা হলো স্যাম্পল। এটা নিয়ে যা ম্যানেজারের কাছে দিবে, দিয়ে ওজন হওয়ার পরে টাকাটা নিবে আর কি। এই আমগুলো ধরেন লেখা আছে, না লেখলে বুঝতে পারবে না কোন ব্যাপারে কিনেছে বা কার ঘর। ঘর খুঁজে পাবেন অনেক আম তো এই বানেশ্বর বাজারে প্রায় 14-15 থানার আম এক জায়গায় আসে, এখানে আসে ভাই। অনেক দূরের মানুষ, সবাই তো ঘর চিনে না ভাই, সবাই তো আমাকে চিনে না, যার জন্য আমার নাম লেখা আছে, আমের দল লেখা আছে, ব্যাপারের নাম লেখা আছে। রাস্তাঘাটে অনেকে দেখায় ভাই রাশেলের ঘর কোথায়, ভাই এই মুখ দিয়ে চলে যান, এই পাশ দিয়ে যান, চলে যান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আড়তদার বা ব্যাপারীর একজন প্রতিনিধি থাকেন যিনি বাজার ঘুরে ঘুরে আম ক্রয় করেন এবং সেই আমটি কিনে আড়তে পাঠান। আড়তে যখন পাঠান তিনি একটি আম পাঠান যে আমের গায়ে লেখা থাকে। আমরা দেখি এইখানে একটি আম আছে, এটি হিমসাগর জাতের আম। এই আমটির গায়ে লেখা আছে 3350 টাকা, অর্থাৎ 1 মণ আমের দাম 3350 টাকা। এখানে লেখা আছে রাসেল, অর্থাৎ আমরা যে আড়তে বসে আছি তার নাম রাসেলের আড়তের জন্য এই আমটি কেনা হয়েছে। এখানে লেখা আছে জলিল। এই জলিল মূলত এই আমটি এখন যার কাছে বিক্রি করা হবে তিনি এবং তার বাড়ি বরগুনা, অর্থাৎ এই আমটি বরগুনা জলিলের কাছে পাঠানো হবে। এখানে লেখা আছে 20K, অর্থাৎ 20 ক্যারেট আম কেনা হয়েছে আজকে বাজার থেকে। আসলে এই আমের গায়ের যে চিহ্ন বা লেখা থাকে সেগুলো মূলত এই আম ক্রয় বিক্রয়ের সাথেই সম্পর্কিত এবং যিনি আম বিক্রি করেন এবং যিনি আম কিনেন তিনি আসলে এই লেখাটা ভালো বুঝেন। আড়তদারের নাম ওখানে থাকে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আপনার আসলে কী রেট কিনলো সে রেটটা বসানো থাকে, আর তৃতীয়ত হচ্ছে যে ব্যাপারীর জন্য আমটা কিনছে, সাপোজ আমার নাম শাহিন, আমি আমটা কিনছি, তাহলে তো এখানে তো আপনি যখন নিয়ে আসবেন আমটার পুরে লেখে, এখন কোন ব্যাপারীর নামে আপনি কার নাম দিবেন? ঘরে তো আমি আছি শাহিন, আমি তো আম কিনছি এখানে শাহিন, বা 5টা ব্যাপার আছে, 5 জনের নাম 5 রকম। এখন আপনি তো না জানি তো একটা নাম নেসতে পারবেন না, নেসলে এখানে ধরা খাওয়া যাবে। সেই মূলত এই কারণে ওখানে ঘরের নামও থাকে, প্লাস হচ্ছে যে ব্যাপারী আম কিনে বা বহিরাগত যে ব্যাপারগুলো আসে তাদেরও নাম থাকে। সংশ্লিষ্টরা জানান আমের গায়ে লেখার অনেক সুবিধা, ঘামে নষ্ট হবে না, বৃষ্টিতে ধুয়ে যাবে না, কারণ আম ওঠার এই সময়ে গরম ও বৃষ্টিপাত হয়, ফলে কাগজ ব্যবহার করলে সেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই যুগ যুগ ধরে আমের হাটে এভাবে দাম লেখা হয়। পেঁয়াজ বেচলে যেমন স্লিপ দেয়, স্লিপে লিখে দেয়, ওই স্লিপ না দিয়ে আম বেচলে আমের পুরাই লিখে দেয়। কাগজে লিখলে সমস্যা হলো যে ঘামে ভিজে টিজে গেলে ছিঁড়ে যেতে পারে, ঘরে লিখে গেলে বলবি কার ঘরে স্লিপ কি না হ্যান ত্যান বুঝতে পারে যে অমুকের কাছ থেকে আমটা কিনা হয়েছে এত টাকা রেট, এই কারণে আমের উপর লেখে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হিমসাগর আম 3200 থেকে 4000 টাকা, যদিও গত বছর সেটি 2000 টাকা থেকে 2500 টাকায় মিলত। রানী পছন্দ, লখনা, অন্যান্য যে আমগুলো রয়েছে সেগুলো প্রায় 3000 টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন প্রতিকূল আবহাওয়ায় আম উৎপাদন কম হওয়ায় এবার মৌসুম জুড়েই এরকম চড়া দাম থাকবে আমের। এবার 2800 হিমসাগর কিনছি 2000, এই বছর 3500, 3800, 4000 পর্যন্ত কিনতে আসি। এমন আছে 6-7 টাকা হয়ে যাবে কিছুদিনের মধ্যে হিমসাগর। আশা করি আপনার লাভ কোনো হবে না। যারে আমার তারা লাভ হবে, যারা আমনের নাই। রাজশাহীর বানেশ্বর বাজারে 1 মণ আম কিনলে ব্যাপারীরা পান 46 কেজি। ব্যাপারীরা 6 কেজি আম অতিরিক্ত পান। তাদের ভাষ্য, আম যেহেতু পচনশীল পণ্য সে কারণে তারা 6 কেজি বেশি নেন। যারা বিক্রেতা তারা বলছেন এটি যুগের পর যুগ চলে আসছে, সে কারণে তারা বিক্রেতাদের 6 কেজি আম বেশি দিতে বাধ্য থাকেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।